চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা। প্লাস্টিক সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকন সংগঠনের গোপন তথ্য ফাঁস। ইসকন সংগঠনটি বাংলাদেশে তৈরি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে চিন্ময় কৃষ্ণ দাস, সেটা আমরা জানতামই না। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীনতে ইসকন সংগঠনটি বিভিন্ন মাধ্যম নিয়ে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার কাছ থেকে নিত। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার কারণে ইসকন সংগঠনটি আর টাকা পাচ্ছে না, তাই তাদের মাথায় হাত। সেই জন্যেই তো চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন জায়গায় 8 দফা আন্দোলন করেছে এবং কি স্বৈরাচার শেখ হাসিনা চিন্ময় কৃষ্ণ দাসকে কল করে বলেছে তোমরা বাংলাদেশে আন্দোলন করো। ইসকন সংগঠনটি বাংলাদেশে আরও বড় করার জন্যে শেখ হাসিনার কাছ থেকে অনেক টাকা নেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে অভিযান চালিয়ে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে এবং কি অনেক অস্ত্রও পাওয়া গেছে। আমাদের কষ্টের টাকা হিন্দুদের পিছনে ব্যয় করত স্বৈরাচার শেখ হাসিনা এবং কি ইসকন সংগঠনটি বাংলাদেশে আরও বড় করার জন্য টাকা দিত শেখ হাসিনা, তা আমরা জানতামই না। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে থাকার কারণে 90% মুসলমান নির্যাতিত ছিল, কারণ শেখ হাসিনা হিন্দুদের পক্ষে ছিল আর মুসলমানদের বিরুদ্ধে ছিল। বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না। এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। আমাদের এই স্বাধীন বাংলাদেশে ইসকন সংগঠন দেখতে চাই না, কারণ এটা মুসলমানের বাংলাদেশ। আমরা ইসকন সংগঠনটি নিষিদ্ধ চাই, কারণ এটা নিষিদ্ধ পল্লীর থেকে উঠে এসেছে। ভিডিওর লাস্টে একটা কথাই বলতে চাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, ইসকন সংগঠনের বিরুদ্ধে লড়াই করুন। ইসকন নিষিদ্ধ চাই, কারণ এটা মুসলমানের বাংলাদেশ।